দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে নরওয়ে। তাই আলোচনা হওয়ার কথা ছিল আর্লিং হাল্যান্ড কিংবা মার্টিন ওডেগার্ডকে নিয়ে। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই নরওয়ে দল খবরের শিরোনামে উঠে এসেছে একেবারে অন্য কারণে। বিশ্বকাপ খেলতে আমেরিকায় গিয়ে তারা সঙ্গে করে নিয়ে গেছে প্রায় ৩০০ কেজি মাছ এবং ১১৬ কেজি বিখ্যাত ব্রাউন চিজ। শুনতে একটু অদ্ভুত লাগলেও তথ্যটি একেবারে সত্য। অনেকে মজা করে বলছেন, নরওয়ে কি বিশ্বকাপ খেলতে গেছে নাকি বিদেশে নিজেদের খাবারের প্রদর্শনী করতে গেছে? তবে এর পেছনে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কারণ। নরওয়ে দলের বিশ্বাস, বড় টুর্নামেন্টে ভালো ফল করতে হলে খেলোয়াড়দের খাবারের মানের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। তাই দলের সঙ্গে গেছেন এই দুই অভিজ্ঞ শেফ অ্যারন অ্যাসপ্যাল্যান্ড এবং এরিক তুফতে। তাদের পরিকল্পনা পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের জন্য এমন খাবার তৈরি করা যেখানে থাকবে নরওয়ের পরিচিত স্বাদ এবং সেরা মানের উপকরণ। অ্যারন অ্যাসপ্যাল্যান্ড জানিয়েছেন, তারা সবসময় এমন উপকরণ ব্যবহার করতে চান যার উৎস সম্পর্কে তারা নিশ্চিত। তাই নরওয়ে মাছ, চিজ এবং অন্যান্য খাদ্য সামগ্রী সরাসরি আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে মজার আলোচনা। কেউ লিখছেন, হ্যালান্ডের গোলের চেয়ে মাছের ওজনই বেশি আলোচনায়। আবার কেউ বলছেন, বিশ্বকাপের সবচেয়ে ভালো খাবারের পুরস্কার থাকলে সেটি আগেই জিতে গেছে নরওয়ে। এখন দেখার বিষয়, ৩০০ কেজি মাছ আর ১১৬ কেজি ব্রাউন চিজের এই বিশেষ আয়োজন নরওয়েকে মাঠে কতটা শক্তি যোগায়। ২৮ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে ফেরা নরওয়ে কি এবার নতুন ইতিহাস লিখবে, নাকি বিশ্বকাপ শেষে সবচেয়ে বেশি আলোচিত থাকবে তাদের খাবারের মেনুই? সেই উত্তর মিলবে মাছের লড়াইয়ে। আরিফা জাহান পিনর, কালের কণ্ঠ।